হিরণ মানেই বক, অর্থাৎ এই পাখির নামানুসারেই নামকরণ হয়েছে সুন্দরবনের অন্যতম পর্যটন স্পট হিরণ পয়েন্ট। পানির মাঝে ভাসমান একটি দ্বীপ, যেটি খুলনার সুন্দরবন পশ্চিম বন বিভাগের একটি অংশ। আমার পেছনে যে এলাকাটি দেখা যাচ্ছে এটি হিরণ পয়েন্ট। সুন্দরবন যারা বেড়াতে আসেন প্রচুর পর্যটক এই এলাকাটি ঘুরে দেখেন। এখানে প্রচুর জাহাজ নোঙর করা আছে। এই জাহাজের পর্যটকরা সবাই হিরণ পয়েন্ট দেখতে এখানে এসেছেন। তো আমিও এসেছি। সবাই হিরণ পয়েন্ট যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। অনেকেই ট্রলারে উঠে বসেছেন যে হিরণ পয়েন্ট যাবে। আমিও যাচ্ছি, আমার সাথে থাকুন, দেখাবো হিরণ পয়েন্ট বা নীলকমলের সুন্দর সুন্দর দৃশ্যগুলো। শিপ থেকে ট্রলার যুগে হিরণ পয়েন্ট যাচ্ছি। আমরা যখন নামছি তখন পেছনেই দেখা যাচ্ছে পর্যটকবাহী নোঙর করা আমাদের শিপগুলো। এই হিরণ পয়েন্ট নিয়ে যদি একটু বলি, হিরণ পয়েন্ট হচ্ছে এটাকে বন বিভাগের লোকজন বলে নীলকমল। হিরণ হওয়ার কারণ হচ্ছে সাদা বক। এখানে প্রচুর সাদা বক ছিল এক সময়, এখনো আছে। তো এই সাদা বককে হিরণ বলা হয়, তাই এই এলাকার নাম দেওয়া হয়েছে হিরণ পয়েন্ট। তো এটি কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে কিন্তু স্বীকৃতি পেয়েছে। এখন হিরণ পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। হিরণ পয়েন্ট বাংলাদেশের শেষ স্থলভাগ। এই যে এলাকাটিতে আমি আছি এটাই হচ্ছে এই অংশে বাংলাদেশের শেষ স্থলভাগ। আর পরে পুরো পানি আর পানি, অর্থাৎ বঙ্গোপসাগর। তো এখানে প্রচুর পর্যটক বেড়াতে আসেন। আসার সিস্টেমটা হচ্ছে যারা খুলনা থেকে সুন্দরবন বেড়াতে আসে তাদের জন্য এটা একটি দর্শনীয় পর্যটন স্পট। যে জাহাজগুলোতে করে এখানে আসা হয় তারাই এই হিরণ পয়েন্ট ঘুরিয়ে নেয়। নীলকমলের যে জীববৈচিত্র্য, যে প্রাণ প্রকৃতি, পরিবেশ, সেগুলো ঘুরে দেখবো। সুন্দরবনের অন্যান্য স্পটের মতো এই অংশতেও পড়ে থাকা গাছগুলো দেখে ঘূর্ণিঝড় ছোবলের ধ্বংসাবশেষ চোখে পড়ে। এরকম 3টি প্রবেশ পথ ধরে হিরণ পয়েন্টে যাওয়া আসা করা যায়। এটি হিরণ পয়েন্টের বন বিভাগের নির্মিত রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা ভেতরের দিকে প্রবেশ করছি। আমি যে অংশটি দিয়ে প্রবেশ করছি সেদিকে একটি বড় টাওয়ার চোখে পড়ল। এটি মোবাইল টাওয়ারের মতো দেখতে লাগলেও প্রকৃতপক্ষে এটি রাডারের সিগন্যাল নিয়ন্ত্রণের টাওয়ার। অন্যান্য স্পটের মতো হিরণ পয়েন্টেও সুউচ্চ একটি টাওয়ার আছে। এই টাওয়ার থেকে সুন্দরবন আরও সুন্দরভাবে দেখা যায়। এ কারণে আমি তড়িঘড়ি করে টাওয়ারটিতে উঠে পড়ছি। হিরণ পয়েন্টে ঢোকার পর একটি ওয়াচ টাওয়ার দেখলাম। ওয়াচ টাওয়ারটাতে উঠছি। সেখানের উপরে উঠে সেখান থেকেই টোটাল ভিউটা দেখাবো। এই যে ঘন বন, এটি সুন্দরবনের হিরণ পয়েন্ট যে স্থলভাগ আছে, স্থলভাগের অংশ। এটাতে সবুজে ভরপুর গাছগাছালিতে পুরো এলাকাটি। অসাধারণ একটি রাস্তা হিরণ পয়েন্টের ভেতর। চারপাশে ঘন বন জঙ্গল, মাঝখান দিয়ে এই সড়কটি বয়ে গেছে। বাম পাশে একটি হেলিপ্যাড দেখা যাচ্ছে। এই যে হেলিপ্যাড, এটা এই হেলিপ্যাডে মানে হেলিকপ্টার নামে। পাশে একটা ক্যানেল আছে। আমরা যে পথ ধরে হিরণ পয়েন্টে প্রবেশ করেছি এই সড়কটি টাওয়ার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কেউ বলে নীলকমল, কেউ বলে হিরণ পয়েন্ট। তো এখানে যেটা সাইনবোর্ডে লেখা আছে নীলকমল বন্যপ্রাণী অভয়ারণ্য, আমরা বন্যপ্রাণী অভয়ারণ্যে প্রবেশ করেছি। তো নীলকমলের প্রাণ প্রকৃতি অনেক সুন্দর। ঘন বন, সুউচ্চ টাওয়ার আছে, রাডার, খুব সুন্দর পরিবেশ। আর ভেতরে যাচ্ছি। আরসিসি সড়ক ধরে যতই বনের গহীনে যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি। এই সাইনবোর্ডটি দেখে কিছুটা আটকে উঠলাম। এই জায়গাটি নাকি বাঘ ও প্রাণীর আশ্রয়ের জন্য নির্মিত উঁচু স্থান। তাই মনে করেছিলাম হয়তো এখানে বাঘ থাকবে। বন্যপ্রাণীর পানি পানের সুবিধার্থে পুকুরটি নতুন করে খনন করা হয়েছে। চারপাশে ঘন বন, মাঝখানে নতুন খননকৃত পুকুরটির পানি পান করতে নাকি এখানে বন্যপ্রাণীরা সমবেত হয়।
সার্ভিস বলে যাই। হিরন পয়েন্টের ভেতর এই মিঠা পানির এই পুকুরটি দেখা মিলেছে। সুন্দর একটি পুকুর, সান বাঁধানো ঘাট। এই পুকুরটি দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। অনেক সুন্দর পরিবেশ হিরন পয়েন্টের। এখানে এসে নারকেল গাছ, খেজুর গাছ, তাল গাছ সবই দেখেছি। কেন এই এলাকাটির নাম নীলকমল দেওয়া হয়েছে তার আসলে বাস্তব রূপ দেখতে পাচ্ছি। হিরন পয়েন্টের এই স্থাপনাগুলো সরকারি স্থাপনা। এখানে কিছু পাকা স্থাপনা দেখা যাচ্ছে, এগুলো সবগুলো সরকারি স্থাপনা। এখানে বিদ্যুৎ চলে সোলার দিয়ে। আমি এখন যে জায়গাটার সামনে দাঁড়িয়ে আছি এটা হিরন পয়েন্টের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেটা ফলক বসানো হয়েছে। সেই ফলকের সামনে দাঁড়ানো। 1999 সালে এই হিরন পয়েন্টকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল ইউনেস্কো কর্তৃক। বাতাসের গতিবেগের উপর সার্বক্ষণিক এই রাডার পদক্ষিণ করে। আমরা খুলনা থেকে যে জাহাজে করে এসেছি, আমাদের জাহাজের যিনি মূল তদারককারী, যিনি আমাদেরকে দেখাশোনা করছেন, আমাদের তাপস ভাই, দা ওয়েব জাহাজের উনি ইনচার্জ। তো ওনার সাথে আমি কথা বলছি। তাপস ভাই, একটু বলেন আপনারা প্রতি সপ্তাহে কয়টি ট্রিপ করেন? সপ্তাহে আমাদের 2টা ট্রিপ হয়। আচ্ছা, একটা হচ্ছে শুক্র, শনি, রবি, আর একটা হচ্ছে সাধারণত সোম, মঙ্গল, বুধ হয়, আবার অনেক সময় মঙ্গল, বুধ, বৃহস্পতিও হয়। আসলে মঙ্গল, বুধ, বৃহস্পতি বা সোম, মঙ্গল, বুধ এই ট্রিপগুলো আসলে কর্পোরেট প্যাকেজটা সাধারণত আমাদের শুক্রবার দিন, শনি, রবি। আচ্ছা, যারা এখানে পর্যটক আসেন তারা কি একই স্পটগুলো দেখান? আমরা যে স্পটগুলো দেখছি এগুলোই নাকি নতুনত্ব আছে? কিছু কিছু প্যাকেজে, যেমন আমাদের সেপ্টেম্বর অক্টোবরের প্যাকেজগুলোতে আপনার থাকে হলো কটকা, কচিখালি, ডিমেট্রা। আর সেপ্টেম্বর অক্টোবরের পরে নভেম্বরের পর থেকে আমরা হিরন পয়েন্টে পানি। ও, হিরন পয়েন্টটা প্রায় সময় বন্ধ থাকে তাহলে অধিকাংশ সময়? মার্চের পরে বন্ধ থাকে। তো সেই হিসাবে আমরা ভাগ্যবান, আমরা হিরন পয়েন্ট দেখতে পাচ্ছি। যদিও আমরা ডিমেচ্ছর বা একটা কি বললেন কচিকারি দেখলাম না। অন্য সময় আসলে তাপস ভাইয়ের কাছে তখন হয়তো এই দুইটা স্পট দেখবো। তো তাপস ভাই খুবই আন্তরিক মানুষ। আমি আপনাদেরকে দা ওয়েব সম্পর্কে আরও একটু বিস্তারিত দিব, কারণ দা ওয়েবের সেবার মান অনেক ভালো। ওনারা আমাদের যে আতিথেয়তা করেছেন তা মনে থাকবে। তো যারা সুন্দরবন দেখতে আসেন তারা অবশ্যই দা ওয়েব ভিজিট করবেন। দা ওয়েবের যে সৌজন্যতা, দা ওয়েবের যে আতিথেয়তা, সেটি মিস করবেন না। আমরা এক পথ ধরে প্রবেশ করেছি আর এক পথ ধরেই বেরিয়ে যাচ্ছি। চাইলে এ পথেও হিরন পয়েন্টে যাওয়া যায়। হিরন পয়েন্ট থেকে বের হওয়ার সময় দূরে চরে প্রচুর হরিণ বিচরণ করতে দেখা যায়। দূর থেকে ক্যামেরায় পুরোপুরি না আসলেও বোঝা যাচ্ছে হরিণের পাল বিচরণ করছে। আর যে পাখির নাম অনুসারে এই স্পটের হিরন পয়েন্ট নামকরণ করা হয়েছে, সেই বক না দেখলে তো নামকরণের সার্থকতা খুঁজে পাওয়া যাবে না। অবশেষে ফিরতি পথে সেই বকের দেখাও পেয়েছি। আমাদের জন্য অপেক্ষমান থাকা জাহাজ ধরে এবারের গন্তব্য দুবলাচর। আসছি সুন্দরবনের আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে। এ পর্যন্ত সাথেই থাকুন। ধন্যবাদ।